হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি পর্ব 1। তোমাদের কিন্তু আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি ক্লাস 11-এ। তোমরা জানো তোমাদের 40টি এমসিকিউ পড়বে এবং 40টি এমসিকিউ কিন্তু তোমাদের বিভিন্ন আকারে দেবে। এমনি আকারে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এমসিকিউ, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলম এমসিকিউ, সত্য মিথ্যা এমসিকিউ, ক্রমবর্ধমান অনুসারে সাজাও এমসিকিউ, এই ধরনের কিন্তু এমসিকিউ তোমাদেরকে দেবে। ঠিক আছে? তো সুতরাং তোমাদের কিন্তু সিলেবাসটা খুঁটিয়ে পড়তে হবে, আর অবশ্যই সিলেবাস খুঁটিয়ে পড়ার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে তোমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমার যেসব বন্ধুরা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলি, যাদের মাধ্যমিকে আসানোর ফলাফল হয়নি তারা মন খারাপ করো না, অতীত ভুলে যাও। তারা এমনভাবে পড়াশোনা করো যাতে তোমাদের এইচএসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা ভালো হয়। তোমরা নিজেদের সেরাটুকু দাও। যে ভুলগুলো ক্লাস 10-এ করেছো সেই ভুলগুলো প্লিজ করো না। ঠিক আছে? দেখবে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার চ্যানেলগুলো যদি ফলো করো আমি কিন্তু আশা রাখি তোমাদের পরীক্ষার উপযোগী কিন্তু প্রশ্ন আমি কিন্তু প্রশ্নোত্তর আকারে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ শর্ট প্রশ্ন আকারেই দেবে। সুতরাং তোমরা অবশ্যই মন দিয়ে লেখাপড়া করো আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, বা যে টিচারের কাছে পড়ো সেই টিচারকেও ফলো করো। তারা যে তোমাদেরকে যেভাবে তোমার হেল্প করে তাদের কথা মতো চলো, দেখবে সেই ক্লাস 10-এর ভুল আর দ্বিতীয়বার যদি না করো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হবেই। ঠিক আছে? চলো শুরু করে দিই, কথা না বাড়িয়ে। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি পর্ব 1। প্রথম প্রশ্ন দেখো, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে গ্রিক শব্দ পোলিস থেকে। 3 নম্বর প্রশ্ন, পোলিস শব্দটির অর্থ কী? পোলিস শব্দটির অর্থ কী? উত্তর হবে নগররাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর হবে গ্রাহাম ওয়ালস। 5 নম্বর প্রশ্ন দেখো, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কার লেখা? উত্তর ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন দেখো, নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর চার্লস মেরিয়াম। 7 নম্বর প্রশ্ন, ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর বার্নার্ড ক্রিক। 8 নম্বর প্রশ্ন, দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর JDB মিলার। 9 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর নিকালো ম্যাকিয়াভেলি। 10 নম্বর প্রশ্ন, লেভিয়াথান গ্রন্থটি কার লেখা? উত্তর হবে টমাস হবস। স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ক্লাস 11-এর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করতে হবে। ঠিক আছে? আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, আর আমার চ্যানেল প্রথম হলে সেটা তো তোমাদের প্রত্যেক দিন বলি, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উক্তিটি কার? উত্তর হলো ব্লুমসলি। ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, উক্তিটি কার? উত্তর গার্নার। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, উক্তিটি কার? উত্তর হবে বার্জেস। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব ও গতি প্রকৃতি ব্যাখ্যা দেয়, উক্তিটি কার? উত্তর হবে জেলিনেক। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব ও গতি প্রকৃতি ব্যাখ্যাতে, উক্তিটি কার? জেলিনেক। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় সরকার, উক্তিটি কার? সিলি। 16 নম্বর প্রশ্ন, রাজনীতির পীঠস্থান কোথায়? উত্তর হয়ে যাবে প্রাচীন গ্রীসে। 17 নম্বর প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তর গ্রিক দার্শনিক প্লেটো। 18 নম্বর প্রশ্ন, দ্য স্টেটসম্যান দ্য লজ গ্রন্থ দুটির লেখককে? উত্তর প্লেটো। 19 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল কার শিষ্য ছিলেন? উত্তর হবে প্লেটো। 20 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অ্যারিস্টটল। 21 নম্বর প্রশ্ন, কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর অ্যারিস্টটলকে। এবং আজকের পর্বে শেষ প্রশ্ন, কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন? উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্সি। তো স্টুডেন্টস, এই 22টা প্রশ্ন খাতায় লিখে নাও। তোমরা খাতায় লিখে ধীরে ধীরে পড়তে থাকো। একটা জিনিস মনে রাখবে, তোমরা যত রিভিশন দেবে একবার পড়ে থুয়ে দিলে কিন্তু হবে না, দুবার তিনবার পড়ে কিন্তু রেখে দিলে হবে না। তোমরা শর্ট প্রশ্ন তোমরা যদি ফুল নাম্বার পেতে চাও, 40-এ 40 পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু রিভিশন দিতেই হবে। শর্ট প্রশ্ন মনে রাখার একটাই উপায়, রিভিশন। যত বেশি রিভিশন দেবে তত তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন রপ্ত করতে হবে। আর একটা কথা বারবার বলছি, 40-এ 40 পেতে হবে। এই মানসিকতা, এই কাঠিন্য বোধ নিয়ে, এই মেন্টালিটি নিয়ে তোমরা পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ তোমাদের, যেটা করে থাকি, চ্যানেলটা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে কিসের দেরি করছো, অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।